श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने सरस्वती देवी गौरी वाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पंचतत्व हे कृष्ण करुणा सिंधु जगत्पते तप्त कांचन गौरंगिणी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी नमामि हरि श्याम कृष्ण वांछाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि नाम एव केवलं कलौ नस्तभगति अनाथ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সত্যি আধার আছে আজকে যে পাণ্ডব নির্জলা একাদশী ব্রত সত্যি আমার নেই, তবে আমার এই গৌর ভক্ত কৃষ্ণ ভক্তরা যদি কৃপা করে তাহলে ওই অধমের দ্বারা পড়াইতে পারে। আজকে আমরা যে আমার সেই শ্রীমাধবের ভক্তবৃন্দ আমার গৌরহরি ভক্তবৃন্দ যে একাদশী ব্রত পালন করছে সেই একাদশী ব্রতের নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ শুক্ল পক্ষে এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মা বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেবের ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম এবং এখন জ্যৈষ্ঠ শুক্লা পক্ষ একাদশীর নাম ও সব পড়া হয়ে গেছে, জন্য জানি আমরা গিয়েছিলাম হারমোনিয়াম আনতে, ঘরে তালা লাগানো ছিল। আমার বানাইছিল তো জ্যৈষ্ঠ শুক্লা পক্ষ এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মা বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লা পক্ষ একাদশীর নাম ও মাহাত্ম্য
কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেবের বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের অলৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলির যুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলির যুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণকে অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের দ্বারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যতনা থেকে রক্ষা পাবে। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যতনা থেকে রক্ষা পাবে। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তি, দ্রৌপদী, মাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেবের বুঝতে অসুবিধায় ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লোভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। এই মহর্ষি বৎসরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করবে না, অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন বলছে যে আচমন করলে মানে দোষ হবে না, কিন্তু অন্ন গ্রহণ করলে তোমার
ব্রত ভঙ্গ হবে আসমান তো শুদ্ধের জন্য। শুদ্ধের জন্য। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যান্ত পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বৎসরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে এই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন, বৈদিক ও অলৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলির যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংসারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলির যুগে শুদ্ধ দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। এই ভীমসেন আমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধন্য পুণ্যদায়িনী যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণও তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন তাকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। কৃষ্ণ হয় পর্যন্ত। জয় জয় রাধা কৃষ্ণমতি প্রেমানন্দে। কেটা জানি কি কইছে বলতেছি এই